सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितम् श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितम् श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयम् गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृंदावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरु भक्ति युक्तो भक्ति प्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्न भविष्यदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरणं भीत्तात्तिहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दम्। यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरजित किमपि गपवधू स्वदर्श पूर्णानुरागरससागरसारमूर्ति साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकावदात संकीर्तनैकपितरो कमलायताक्षो विशाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्वां नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। मोतीर्न कृष्णे परतोषतो वा मिथो विपद्येत गृहोव्रतानाम् आदान्तगोभी विशतां तमेशं
পুনঃ পুনঃ চর্বিত চার্বণানম মোতির্ন কৃষ্ণে পরতোষতো বা মিথো বিপদেত গৃহব্রতানাম অদন্ত গভীর বিশতাম তমেশাম পুনঃ পুনঃ চর্বিত চার্বণানম। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, এই সমাজের ভয়ঙ্কর কুৎসিত বিপরীতমুখী গতিকে ফিরিয়ে দিয়ে তাদেরকে সঠিক ভগবৎমুখী করবার মতো যে একটা দায়িত্ব, যেটা আপাত বিচারে বড় তিক্ত অভিজ্ঞতা, এই ধরনের কর্তব্য যেটা কেউ পছন্দ করবেন না। আমার খামখেয়ালি ভাবের ওপর কেউ কর্তৃত্ব করবে, এটা কখনো আমি হতে দেবো না। আমার যা খুশি আমি তাই করব। গৌড়ীয় গোস্বীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন যে সমাজের এই ভয়ঙ্কর কুৎসিত বিপরীতমুখী গতিকে অনিচ্ছা সত্ত্বেও পরিবর্তন করে দিয়ে তাদেরকে ভগবৎমুখী করবার মতো যে একটা আপাত তিক্ত দায়িত্ব, সেটা গৌড়ীয় মঠের ওপর পড়েছে। গৌড়ীয় মঠের এ ধরনের একটা দায়িত্ব পড়েছে, যার জন্য গৌড়ীয় মঠকে অনেকেই পছন্দ করবেন না। সমাজের বেশিরভাগ মানুষই গৌড়ীয় মঠের ক্রিয়াকলাপ কিছু অনুভব করতে পারবেন না, আর পারা সম্ভবও নয়। যেখানে যারা গৌড়ীয় মঠের আশ্রিত বলে দাবি করছেন তারাই পারলেন না, তাদের আর কী দোষ থাকতে পারে। এইভাবে প্রত্যেকটা মানুষ তার নিজের স্বতন্ত্রতার উপর কেউ হস্তক্ষেপ করুক, এটা তারা চাইছেন না, কোনো মতেই তাদের ইচ্ছা নাই। যে কোনোভাবেই বদ্ধজীব বিপরীত মুখে ধাবিত হবে, তাদেরকে বাধা দেওয়া চলবে না, কিন্তু বাধা দিতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা অনুযায়ী বদ্ধজীবকে কৃপা করবার দায়িত্ব পড়েছে। গৌড়ীয় মঠের বড় বড় মন্দির, দালান কোটা, বিভিন্ন উৎসব আদি, এগুলোর দ্বারা অনেকের চোখে জ্বালা হয়, হৃদয়ে জ্বালা পড়া সৃষ্টি হয়। অনেকেই সহ্য করতে পারেন না গৌড়ীয় মঠের আপাত যে বড় বড় সুরম্য মন্দির, দালান কোটা আদি, বিভিন্ন জৌলুস, বিভিন্ন উৎসবের বিভিন্ন জৌলুস দেখা যায়, হরিকীর্তন হরিকথা বিভিন্ন সাজানো গোছানো, এ দেখে অনেক ব্যক্তির সন্দেহ হয় গৌড়ীয় মঠ ভোগের দিকে দৌড়াচ্ছে। তাদের মনে হয় গৌড়ীয় মঠ নিজের মতলব হাসিল করছে, কিন্তু এগুলো কোনোটাই নয়। গৌড়ীয় মঠ না তো ভোগের পিছনে, না তো ত্যাগের পেছনে, এর কোনোটাই গৌড়ীয় মঠের কোনো উদ্দেশ্য নয়। গৌড়ীয় মঠের একমাত্র উদ্দেশ্য হল শ্রী চৈতন্য মহাপ্রভুর অকৈতব্য বাণী আচরণ মুখে জগতের কাছে উপস্থাপনা করা। তারা গ্রহণ করতে পারলে ভালো, আর যদি না গ্রহণ করেন এতে জোরজবস্তি করা যাবে না। প্রভুপাদ বলছেন, আমাদের এই সমাজে অনেক চ্যারিটেবল ইনস্টিটিউট আছে, আপনারা দেখবেন আমাদের এই সমাজে অনেক চ্যারিটেবল ইনস্টিটিউট আছে, যারা দান দক্ষিণা করেন, যারা ওষুধপত্র বিতরণ করেন, যারা হসপিটাল খুলে রেখেছেন, ফুড ফর লাইফ এইসবের বিতরণের ব্যবস্থা করছেন। আবার বন্যায় দুর্গত মানুষদের হেলিকপ্টারে করে চিড়েমুড়ি ছড়িয়ে দিচ্ছেন, ওষুধ জল। এদের যে বাহ্য সেবার যে একটা প্রদর্শনী, এইটি সমাজের লোকের চোখ ঝলসে দেয়, এটা স্বাভাবিক। এটি সমাজের লোকের চোখে পড়ে, এটা স্বাভাবিক। দরিদ্র নারায়ণ সেবা করা ইত্যাদি এইসব যে চটকদারি শব্দ, এর দ্বারা সমাজের লোক খুব ইমপ্রেস বোধ করেন, খুব আনন্দ বোধ করেন। এটি হলো সেবা। এছাড়া কি কোনো সেবা হতে পারে নাকি? হতে পারে না। প্রভুপাদ বলছেন জগতের লোক খালি চামড়াটা সেবা চায়,
রক্ত মাংস আর চামড়া এইটা সেবা করতে চায় তারা, ছিলকা সেবা। তারা আত্মার কোনো বিষয়ে জানতে রাজি নয়, তাদের কোনো ইন্টারেস্ট নেই। তারা যা এই শরীর নিয়ে জন্মগ্রহণ করেছি এইটি সব, এর বাইরে আর কিছু থাকতে পারে তারা ভাবতে পারেন না। শরীর এবং শরীরের সঙ্গে সংযুক্ত এই শরীর, জড় শরীর এবং জড় শরীরের সঙ্গে যে সমস্ত স্বার্থ সংযুক্ত রয়েছে এইগুলোর উপরেই তারা প্রাধান্য দিয়ে থাকেন। বাদবাকি তাদের কোনো কথায় তাদের কোনো ইন্টারেস্ট নেই, তারা কোনো শুনতে চান না। প্রবাদ বলছেন এই সব মানুষগুলোকে কোনো মতেই ফেরানো খুবই কঠিন তা জানি, কিন্তু দায়িত্ব চেষ্টা করতে হবে। একটা মানুষ ডুবে যাচ্ছে, তা মানুষটা ডুবুক, গে কোনো দরকার নেই, মানুষ ডুবছে ভালো, কিন্তু তার দামি জুতোটা, তার দামি ঘড়ি, তার বালা হাতে যা সোনার চেন ফেন আছে ওগুলো নিয়ে নাও, মানুষটা মরলে কী আছে, মানুষ মরবে। প্রবাদ বলছেন এটা হচ্ছে সমাজের বিচার। সমাজের বিচার হলো মানুষটা মরুক, কোনো আপত্তি কিছু নেই, কিন্তু তার যে দামি ঘড়িটা আছে, তার হাতে যে সোনার আংটি আছে এগুলো সব নিয়ে না, দামি কোট আছে এগুলো উদ্ধার করে নাও। এটা হলো আমাদের যে সমাজে বিভিন্ন রকম চ্যারিটেবল ইনস্টিটিউট আছে, তারা এ ধরনের সেবাকেই বহুমানন করেন। আর সমাজের লোক এমন মূর্খ ওইটাকেই সেবা মনে করেন। তাদের আত্মার অধঃপতন হোক কিছু যায় আসে না, আত্মার অধঃপতন হলে কী যায় আসে, হোক পতন, এটা হলো তাদের বিচার। এই অবস্থায় গৌড়ীয় মঠের অপ্রাকৃত এই বিচার, গৌরাঙ্গ মহাপ্রভুর এই আদর্শ, এগুলো সমাজের কাছে তুলে ধরা বড় কঠিন। আর যদিও ধরা হয় তারা কেউ শুনতে রাজি না। তারা সমাজ সংস্কারক, সমাজের বিভিন্ন সমাজ সংস্কারক, সমাজের যে দারিদ্রতা দূরীকরণের অভিযান, এইগুলোকে তারা মনে করেন সব কিছু। প্রভুপাদ এক জায়গায় দুঃখ করে বলছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনের নাম করে, ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন এই কথা, শ্রী চৈতন্য মহাপ্রভুর ভজনের নাম করে আমাদের বিগত কত শতকে যা কিছু দুর্নীতি হয়েছে, যে ভয়ঙ্কর বিভৎস অনাচার হয়েছে, এগুলোর দ্বারা ভাবমূর্তি এতটাই কলুষিত হয়েছে, বর্তমানে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করি এটা বলতেও যেন কীরকম একটা আটকায়, এমন অবস্থার সৃষ্টি করে রেখে। আমাদের আটকাবে না, কিন্তু বলতে গেলে লোকের এরকম ধরনের ঘৃণা আসে আমাদের প্রতি। আমাদের আটকাবে না, আমরা গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত, ওরা মনে করবে আমরা বোধহয় ওই রকমই, আমরা তাদের মতোই যেসব ব্যভিচার করেছি এদের মতোই আমরা একটা সংস্থা, আর কিছু নয়। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু যাওয়ার পর 50-60 বছরের পর, প্রায় তারপর আরও 50 বছর ধরে নিলে বলদেব বিদ্যাভূষণ, তারপর একটা অন্ধকারময় যুগ উপস্থিত হয়েছিল, যেখানে ন্যাড়া নেড়ি, দরবেশ, সাঁই, জাতগোসাই আদি যা খুশি, তখনকার দিনে 14টা অপসম্প্রদায়ের কথা আমরা একটা লিস্টে পাই, কিন্তু এখন গুরুবর্গ বলছেন যে কত হয়ে গেছে এখন নিশ্চয়তা নেই। সখী বেখি থেকে আরম্ভ করে সব কিছু বর্তমানে আর সংখ্যা গোনা যাবে না। আগে 14টা, তোতারাম মহারাষ্ট্রের, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু জগতে পদার্পণ করেছেন, তার প্রভাব হলো এই তোতারাম, তিনি কৃপা পেয়েছিলেন যে কোনোভাবে। এই 14টা আমরা অপসম্প্রদায়ে ভুগছিলাম আগে, বর্তমানে অসংখ্য অপসম্প্রদায়ের সৃষ্টি হয়ে গেছে। এখন সেই মহাপ্রভুর আদর্শকে বজায় রাখা, ভাব তো অনেক দূরের কথা, খালি আমরা স্বাভাবিকভাবে নিয়ম আচার আদর্শ কিছুটা পালন করব সেটাও সম্ভব এখন নয় বলেই মনে হয়। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, কিচ্ছু করার নেই। সেখানে বলছেন বৌবা যে তারা রসভজনের নামে যেসব
দুর্নীতি আশ্রয় করছেন, তার দু একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। শিলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর রামজীবনপুর ওই সব জায়গায় মেদিনীপুরে একটা গেছিলেন, সেখানে গিয়ে লোকে তাকে আহ্বান করেছিল হরিকথা আদি জন্য। তিনি হরিকথা বলার পর রাত্রে বিশ্রাম নেবেন, সকালে এক জায়গায় যাবেন। কতগুলো সহজিয়া তার কানের কাছে এসে বলছে আপনার ব্যবস্থা করে রেখেছি, ভালো সুন্দর। ভক্তিবিনোদ কী ব্যবস্থা করে, বারবার এই ধরনের কানের কাছে বলছেন। পরে ভক্তিবিনোদ ঠাকুর বুঝতে পারলেন ওই চরিত্রহীনগুলো কিছু মহিলার ব্যবস্থা করে রেখেছে তার ভজন, তার যেখানে তিনি থাকবেন। তিনি থুতু ফেলতে ফেলতে রাম রাম করতে করতে চলে গেলেন। এটা তার জীবনের অভিজ্ঞতা। শিল প্রভুপাদ বর্তমান যেটাকে আপনারা বাংলাদেশ বলেন, রাজশাহী আদি সব জায়গায়, সেখানে প্রচারে গিয়ে সহজিয়াগণ তাকে হরিকথার পর বিশেষভাবে ঘিরে ধরেছেন। বলে আপনি তো নৈষ্ঠিক ব্রহ্মচারী, আপনি রসের কথা কি জানবেন, আপনার তো কোনো অভিজ্ঞতাই নেই, আপনার কোনো পার্থক্য অভিজ্ঞতা আছে? এইভাবে প্রভুপাদকে অপমান করার চেষ্টা করছেন। এই হলো বর্তমানেও দেখুন ওপারে যান, একই অবস্থা। ওপারে কেন আমাদের সম্প্রদায়ের মধ্যেই আরম্ভ হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এই অবস্থা থেকে রেহাই পাওয়া সত্যি খুব কঠিন। এই অবস্থা থেকে রেহাই পাওয়া প্রায় অসম্ভব। অসম্ভব একেবারে বলা যাবে না, প্রায় অসম্ভব। যে একেবারে পালটাকে তুলে দিয়ে সোজা থাকবে তার নৌকা ডুববার কোনো সম্ভাবনা নাই। পালটাকে তুলে দিয়ে সোজা একেবারে, আর বাদ বাকি ভরাডুবি হওয়ার চান্সই বেশি। এর বাইরে অন্য কিছু হওয়া খুবই কঠিন। যে মায়াময় জগৎ, এতে কেউই উদ্ধার হতে চান না। তারা সেই মাতালের মতো বলছেন আমাকে ছেড়ে দেন, ভালো আছি। এই হলো কথা। প্রপাত এক জায়গায় বলছেন, একটি বিধবা মাতাজি, বিধবা বুড়ি, তার ছেলে পেলে দেখে না, স্বামী মরে গেছে, বড় কষ্টে আছে, খাওয়া দাওয়া ভালো জোটে না, কোনো মতে কিছু করে চলে আর কি। তিনি রোজই প্রায় বলেন যে জমের অরুচি আমি, আমাকে নিয়ে গেলেও তো বাঁচি, এই কথাটা বলতেন। প্রপাত বলছেন প্রায় এ কথার কথা, জমেরও অরুচি আমি, জম নিয়ে গেলে তো বাঁচতাম। প্রপাত বলছেন যখন সত্যি সত্যি জম এলো, পাঠিয়ে দিল ওকে নিয়ে যা, তখন বলছে আমি যাব না, তখন বলছি যাব না। সেই কবির কথা, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। কেউ মরতে চায় না, যে কোনোভাবে এই চাটনি তারা খাবে, এর বাইরে তারা আর কিছু বুঝতে চায় না। কোনোভাবে চেষ্টা করলেও সেটা বিফল হয়ে যায়, তারা নিতে চায় না। এত সুবিধা হওয়ার পরেও তাদের দিমাগ অন্যদিকে যায়, অন্য দিকে ঘোরে, নেগেটিভ জিনিসগুলো দর্শন করে, গুরু বৈষ্ণবের দোষ দেখে। এইগুলো করতে করতে তাদের আর কোনো বাঁচার রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রেম ধর্মের কথা বলতে গিয়ে প্রথমেই যে নাম সংকীর্তন আদি করেছিলেন, সেখানে আমাদের পরম পূজ্য শ্রীধর গোস্বামী মহারাজ সুন্দরভাবে কীর্তন করছেন, কৃষ্ণ 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 নাম কীর্তনম রাম রাম গান রম্য দিব্য ছন্দ নর্তনম। এইভাবে কীর্তন করছেন সুন্দর। এই সংকীর্তন সমস্ত জগৎকে ডোবাতে পারে, কিন্তু আমাদের হৃদয় স্পর্শ করে না। তার কারণ হলো অপরাধ প্রচুর পরিমাণে সঞ্চিত রয়েছে। ধাম দর্শন, ভাবে গড়াগড়ি যাওয়া, এসব এখন সহজিয়াদের একটা যেরকম নিয়ম, সেগুলোই চলছে, কিছু করার নেই। ভাবতরঙ্গের আলোচনা প্রসঙ্গে কালকে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর ধামের স্বরূপ আদি বর্ণনা করছেন। করার পরে ধামের অপ্রাকৃত দর্শনে ধামের কোন জায়গায় কি আছে, এই সমস্তগুলো অপ্রাকৃত নেত্রে দর্শন করে আমাদের কাছে বলছেন। অসংখ্য বৈষ্ণব আলয় রয়েছে চতুর্দিকে ভাই, যদিও বৃন্দাবন এবং নবদ্বীপ একই, তথাপি বাহ্য দৃষ্টিতে কিছু বিশেষ দেখা যায়। যদিও নবদ্বীপ ধাম
এবং সে বৃন্দাবন অভিন্ন, এতে কোনো সন্দেহ নাই। তথাপি বাহ্য দৃষ্টিতে অনেক পার্থক্য দেখা যায়। বৃন্দাবনে ব্রাহ্মণ থাকতে পারেন, খুবই মুষ্টমীয়, আর সমস্ত গোপ গোপী, এই সমস্ত গোপ গোপী থেকে আরম্ভ করে গোমাতা, এ সমস্ত বৃন্দাবনের চতুর্দিকে দেখা যায়, চতুর্দিকে দেখা যায়। সেই জন্য এখানে একটু অন্যরকম মনে হয়। আর নবদ্বীপের মধ্যে অসংখ্য বৈষ্ণব আলয় দেখা যায়। এটা বলছেন অন্তর্দ্বীপের কথা, এটা অন্তর্দ্বীপের কথা বলছেন। এখানে যে গোপ গোপী নেই তা নয়, এখানে আছে। গোয়ালা মহাপ্রভু পরেই আমরা দেখব কিভাবে মহাপ্রভু বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে সমস্ত জায়গায় গোপেদের ঘরে মাখন মিশ্রি ইত্যাদি সমস্ত ভোজন করছেন, দই তক্র এগুলো সব ভোজন করছে, এগুলো সব আছে। কাজে অসংখ্য বৈষ্ণব আলয় চতুর্দিকে ভাই, হেন মায়াপুর কৃপা করুক আমায়, এটা তিনি দৈন্য ভরে প্রার্থনা করছেন, যোগমায়ার কাছেই করছেন, যেন আমার দর্শন হয়, আপনি যদি কৃপা করেন। কালকে বলেছিলাম নৈঋত্যে যমুনা গঙ্গা সৌভাগ্য গণি, নাগ রূপে সেবা করে, যেমন নাগ যখন পিছিয়ে ফেলে সেরকমভাবে চারিদিকে দ্বীপকে চারিদিক থেকে সুন্দর নদীগুলো ঘিরে 9টা দ্বীপ, সেই 9টা দ্বীপকে এমনভাবে ধরে রেখেছেন, দেখতে অপূর্ব। আর নদী তার ঘোড়া আর কখনো কখনো ভাঙছেন, গড়া আর ভাঙা, এটা চলছে অনেক আগে থেকে, এটা চলছে। কখনো এই পার ভাঙছেন, কখনো ওই পার ভাঙছেন, এইভাবে চলতে থাকে। কাজেই নৈঋত্যে যমুনা গঙ্গা সৌভাগ্য গণী নাগরূপে সেবা করে গোরা দ্বিজমণিকে। গৌরাঙ্গ মহাপ্রভু কখনো ভগবান পরাৎপর অখিলেশ্বর, কখনো ক্ষত্রিয় রূপে এসছেন, কখনো বৈশ্যরূপে এসছেন, আর এই অবতারে তিনি গোরা দ্বিজমণি রূপে এসছেন। তিনি ব্রাহ্মণ্যদেব, তিনি চিরকালই, কিন্তু এসেছিলেন কখনো ক্ষত্রিয় রূপে, কখনো বা বৈশ্যরূপে, বিভিন্ন রূপে তিনি এসেছিলেন। দেবকুলে, নরকুলে কম, আবার অন্য অন্য কুলেও তিনি এসছেন। জলচর প্রাণীর মৎস্যরূপে, পশু পক্ষীর কুলেতে বিভিন্ন রকমভাবে ভগবান আসেন সবাইকে করুণা বিতরণ করবার জন্য। ভাগীরথী তটেটে বলছেন বহু ঘাট দেবালয়। সেই সময় নবদ্বীপ ধামের ঠিক সঠিক পরিস্থিতিটা আমরা কেবল এখান থেকেই পেতে পারি। কারণ তখন এমন একটা অবস্থা ছিল যে মায়াপুর, এই নবদ্বীপ ধামের বিশেষ করে মায়াপুর আদি সব কিছু নবদ্বীপ এমন একটা অবস্থা ছিল, বিরাট নাম নবদ্বীপের। আমরা ভারতবর্ষের মধ্যে বারাণসী আমরা জানি, আর মিথিলা জানি। মিথিলা, বারাণসী এগুলো সব শিক্ষার বিরাট কেন্দ্র হয়েছিল। পরবর্তীকালেতে আমাদের মগধ আদি বিভিন্ন জায়গায়, নালন্দা বিশ্ববিদ্যালয় আদি যেগুলো হয়েছিল, তাতে 90 লক্ষেরও বেশি গ্রন্থ, তখন প্রিন্টিং ছিল না, 90 লক্ষেরও বেশি গ্রন্থকে সেই যারা দুর্বৃত্ত তারা পুড়িয়ে দিয়েছিলেন। 90 লক্ষ গ্রন্থকে তারও বেশি, 94 লক্ষ গ্রন্থ ছিল। এটা এত বড় বিশ্ববিদ্যালয় ছিল যেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন লোক পড়ার জন্য আসতেন, কিন্তু চান্স পেতেন না। সেখানকার অধ্যক্ষ ছিলেন একজন বাঙালি, শিলভদ্র তিনি ছিলেন। তার জ্ঞান মানে পুরো বন্যার মতো, যে কোনো বিষয়ে তার জ্ঞান হচ্ছে বন্যার মতো চলে, এরকম আর দেখা যায়নি। এরকম ধরনের অবস্থা ছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে। পরে মিথিলা পূর্ব থেকেই একটা বিদ্যাচর্চার স্থান, আর বারাণসীও আগে থেকেই। কিন্তু এই নবদ্বীপ ধাম মহাপ্রভুর
আগে থেকে আস্তে আস্তে নবদ্বীপ ধাম এমন বিদ্যাপীঠের কেন্দ্র হয়ে দাঁড়ালো, যেখানে সমস্ত বিদ্যাপীঠ যা আগে হয়েছিল তার কাছে এর কাছে মাথা নোয়াবে। এরকম ধরনের সমস্ত বড় বড় পণ্ডিত নৈয়ায়িকদের দ্বারা অধ্যুষিত এলাকা হয়েছে সমস্ত। কেউ এমন নেই যে বিদ্যা তার কম, সবাই আসফাল মতো এরকম ধরনের। অসংখ্য ব্রাহ্মণ গৃহ মায়াপুরে হয়, মায়াপুরেতে অসংখ্য ব্রাহ্মণ, মায়াপুরেতে অসংখ্য ব্রাহ্মণ গৃহ হয়, অসংখ্য। আর এখানে বলছে রাজপথ, রাজপথ এই কথাটার দ্বারা বোঝা যাচ্ছে তখন কতটা প্রভাব ছিল। ওটা মুসলমান রাজের রাজত্ব ছিল মহাপ্রভুর সময়, হয়তো তার আগে, হয়তো না, এটা নিশ্চিত, কেননা বর্ণনা থেকে পাওয়া যায় বল্লাল দিঘি আদি, বল্লাল সেন, লক্ষণ সেন, সেটা তো জয়দেব গোস্বামীর সময়, জয়দেব গোস্বামীর সময়টা মহাপ্রভুর আগে, কাজেই তার আগে এগুলো ছিল। পরবর্তীকালে বোঝা যায় এই বর্ণনা থেকে মুসলমানগণের কর্তৃত্বে ছিল, সে হোসেন শাহ কে ছিল নিশ্চয়ই জায়গাটা। অসংখ্য ব্রাহ্মণ গৃহ মায়াপুরে হয়, রাজপথ, চত্বর, বিপিন, শিবালয়। পূর্ব দক্ষিণেতে এক সরস্বতী ধার নিরবধি বহে ঈশ্বরদান তটে যায়। ঈশ্বরদান তট দিয়ে, ওটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক আছে, ওটা ঈশ্বরদানের তটে পূর্ব দক্ষিণেতে সরস্বতী, এটা নিরবধি বয়, এটা মোটামুটি এখনও ট্রিগারটা ঠিক আছে, সেরকম লণ্ডভণ্ড সেরকম হয়নি। এসব বৈভব, এগুলো ধামের বৈভব। বৈভব এই অর্থে যে যেখানে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস যেখানে হয়েছে, যেখানে বিভিন্ন ঐশ্বর্য আদি বাইরের দৃষ্টিতে দেখা যাবে না, কিন্তু যে সমস্ত লীলা ভগবান করেছেন ধামের, ধাম মানেই বৈভব থাকবে, ধাম মানেই বৈভব থাকবে। ধামের বৈভব কখনো ইচ্ছা করে তিনি এটাকে গুপ্ত রাখেন। গুপ্ত রাখেন কি কারণে? কারণ যদি ঐশ্বর্যটা বেশি পরিমাণে প্রকাশ পায় তাহলে মাধুর্য ঢাকা পড়ে যাবে। এই জন্য ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মরুকৃত বলেছেন মহাপ্রভু। ভগবান কৃষ্ণের যে বৃন্দাবন ধাম, এটাই অনন্ত ঐশ্বর্য সমন্বিত, কিন্তু বাইরের দৃষ্টিতে দেখা যাবে না। গোপ গোপী সমন্বিত এক জঙ্গল বৃন্দাবন, কিন্তু ওর মধ্যে এত ঐশ্বর্য লুকিয়ে রয়েছে। বৈকুণ্ঠে মহাপ্রভু যে বৈকুণ্ঠের পুরো ঐশ্বর্যকে এর কোণে রাখা যায়। এটার কারণ হলো ঐশ্বর্য যখনই কাউর মধ্যে আসবে তখন প্রেম বলে বিষয়টা শিথিল হয়ে যাবে। একটা উদাহরণ দিলে এটা অনুভব করা যায়। যখন বসুদেব এবং দৈবকীর সম্মুখে কৃষ্ণ চতুর্ভুজ রূপ ধারণ করে আবির্ভাব হলেন, তখন বসুদেব দৈবকীর ভয় হয়ে গেল, তারা স্তব করতে আরম্ভ করলেন। তাদের মনে চিন্তা হচ্ছে শঙ্খ চক্র গদা কি। ভগবান বুঝতে পারলেন যে এদের ঐশ্বর্য জ্ঞানেতে আবৃত করছে, স্নেহ আসবে না। প্রথমে বললেন আমি এই রূপে দর্শন দিলাম, কারণ হলো তোমরা পূর্ব জন্মে আমাকে প্রচুর পরিমাণে করেছিলে এবং আমার কাছে প্রার্থনা করেছিলে যে আমার মতো একটা সন্তান হোক। আমার মতো সন্তান তো হয় না, আমার সন্তান আমি হই, সেই জন্য আমি এলাম তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমি এই রূপ ধারণ করলাম, তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি এই রূপটা ধারণ করেছি। যখন ভগবান দেখছেন এদের কোনো স্নেহ আসছে না, এই ঐশ্বর্য শঙ্খচক্র হইয়া আবার ছেলে হয় নাকি, সঙ্গে সঙ্গে ভগবান যোগমায়ার দ্বারা তাদের এই যে একটু আগে এই যে চতুর্ভুজ মূর্তি দর্শন করলেন, শঙ্খচক্র এটার মনে নেই, যোগমায়া এটাকে আবৃত করে দিলেন, দিয়ে ভগবান শিশু হয়ে, সদ্যজাত শিশু হয়ে মায়ের কোলে শুয়ে পড়লেন। বুঝে গেল?
মায়ের করে সুরা পাওয়ার সঙ্গে সঙ্গে ওয়া ওয়া করে কাঁদছেন। এবার মায়ের স্নেহ হয়ে গেল। মা কখনো দেখতে চান কি শঙ্কচক্র কথা, আবার কী ছেলে রে বাবা, শঙ্কচক্র কথাপদ্য নিয়ে ছেলে হয়। এই জন্য এই কথাটা চৈতন্য চৈতন্য পরিষ্কার করে বলা আছে। ওই জন্য কৃষ্ণ ইচ্ছে করে গোয়ালের যে গোয়ালাদের যে নিয়ম আচার এইগুলোই তিনি কোনো ভগবান বলে পরিচয় দিতে চাইতেন না, আর গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান বলে বলতে চাইতেন না। এদের সঙ্গে মিশে থাকতেন ঐশ্বর্য শিথিল প্রেমে নাই। তো বৈভব নিত্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কিছু বাহ্য দৃষ্টিতে নবদ্বীপের বাহ্য দৃষ্টিতে কী আর বৈভব, গাছপালা আছে, নদী আছে, দেখা যাবে না। এসব বৈভব নিত্য চিন্ময় অপার, কেন পাবে কলিজীব মায়াবদ্ধ ছাড়। যারা মায়াতে কবলিত তারা কিভাবে কলিবদ্ধ জীব এই সব নিত্য চিন্ময় এই সব দর্শন বা অনুভব কি করে করতে পারবে। আর সর্বোপরি কথা বলছেন, তিনটে নদীর ভাঙন ছলে লুকাইল মায়া। ত্রিনদী, তিনটে নদী গঙ্গা যমুনা সরস্বতীর, এই নদীগণের বিভিন্ন সময় যে প্রভাব, এর দ্বারা ধাম জলের তলায় যান, কখনো জেগে ওঠেন বিভিন্ন অংশ। যেমন রুদ্রদ্বীপ তিনবার করা হয়েছিল, প্রথম এটা ভেঙে ফেলার পর আবার দ্বিতীয় করা হলো, ওটা ভেঙে পর তৃতীয়, শেষে কি হলো, সেই মন্দিরটাকে অনেক দূরে নিয়ে যাওয়া হলো, আর গঙ্গার তটে নেই। এছাড়া আর কোনো উপায় ছিল না, এইটি উপায়। তাহলে ত্রিনদী ভাঙন ছলে লুকাইল মায়া। মায়াদেবী ইচ্ছা করে জগতের কাছে এই ধামকে কখনো কখনো লুকিয়ে ফেলেন। জড়চক্ষু দেখে মাত্র মায়াপুর ছায়া, তারা মায়াপুরকে দেখতে পারেন না, মায়াপুরের ছায়া মাত্র দেখতে পারেন, ছায়া, বাস্তবিক মায়াপুরকে দেখতে পারেন না, সম্ভব হয় না। এখানে বলছেন সশক্তিক নিত্যানন্দ কৃপাবল ক্রমে, সশক্তি বলতে জাহ্নবী বসুধা দেবী, সশক্তিক নিত্যানন্দ কৃপা বলে, সশক্তিক নিত্যানন্দ কৃপাবল ক্রমে স্ফুরুক নয়নে মায়াপুরী সম্ভ্রমে। এখানে হঠাৎ নিত্যানন্দের প্রসঙ্গটা বলার যুক্তি আছে, কারণ নিত্যানন্দ প্রভু গুরুতত্ত্ব যেটা আজকে একটা ব্যানার ছাড়া হয়েছে, তাতে যাদের একটু ভজন বল আছে তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে এটা কেন হয়েছে। মদনমোহন মন্দির, সেই মদনমোহন মন্দিরের সম্বন্ধ জ্ঞান, সনাতন গোসাই, এগুলোর দ্বারা গুরুতত্ত্ব। আর ভক্তিবিনোদ ঠাকুরের নিত্যানন্দ প্রভুর নাম বলবার কারণটা এই, যেহেতু নিত্যানন্দ প্রভু হলো গুরুতত্ত্ব, গুরু কৃপাহি কেবলম, এই নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর চরণে যারা যেসব বৈষ্ণবদের স্থান আছে, নিত্য নিতায়ের চরণ সত্য তাহারও সেবক নিত্য, নিতাই চরণ সদা করবা। এই নিতাই চরণে যেসব গুরুবর্গের স্থান আছে, যারা নামে গুরুবর্গ তারা কেটে গেছেন, তাদের কথা বলার প্রয়োজন নেই, তাদের স্থান নিত্যানন্দের চরণে। ওরা এক কথায় বলতে গেলে নিত্যানন্দ প্রভু স্বয়ং এই সব রূপ ধারণ করে জগতে এসছেন আমাদের বদ্ধজীব, আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য। কাজেই নিত্যানন্দের নাম বলে ভক্তিবিনোদ ঠাকুর ইঙ্গিত দিচ্ছেন, যেটা আমরা বৃন্দাবনের দর্শনের ব্যাপারে জগদানন্দ পণ্ডিত যাওয়ার সময় মহাপ্রভু বলেছিলেন, বৃন্দাবনে যাইবে কিন্তু গোবর্ধনে উঠবে না, এক ক্ষণ সনাতনের সঙ্গ ছাড়বে না, যা দর্শন করবে যেখানে সব সনাতনের সঙ্গ করবে। এসবের মাধ্যমে জগদানন্দ কোনো বাচ্চা ছেলে নয়, জগদানন্দ জন্ম থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তার, যদিও তারা নিত্য বাহ্য দৃষ্টিতে সনাতন গোসাই পরে এসছে, জগদানন্দ বাচ্চাবেলা থেকেই মারামারি, জগন্নাথের সঙ্গে মহাপ্রভু মারামারি হতো, জগদানন্দ দুঃখ করে গঙ্গার ঘাটে পড়ে থাকতো, বাড়ি যেত না সারা রাত। গৌরাঙ্গ সকালবেলা উঠে তাকে আবার রাগ ভাঙাতে যেতেন, যা হয়েছে ছেড়ে দাও, বাচ্চা ছেলে হয়ই বলে
ভাঙাতে যেতাম। সচিমা আবার তার খই সন্দেশ নিয়ে বাড়িতে নিয়ে আসতেন, সচিমা আদর করে চান করিয়ে খাওয়াতেন। তো এইরকম সঙ্গ, এরকম ধরনের সঙ্গ জগদানন্দের মতো আর কেউ নেই, এরম পেয়েছেন। কিন্তু তথাপি মহাপ্রভু এই ধরনের ইঙ্গিত দিচ্ছেন এই কারণে, যেমন স্বরূপ গোসাইকে সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজের অধিকর্তা করেছিলেন, যেমন স্বরূপ গোসাইকে মহাপ্রভু ইঙ্গিতের মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন, সমগ্র গৌড়ীয় সম্প্রদায়ের অধিকর্তা বানিয়েছিলেন। এমনকি একথা পর্যন্ত বলা রয়েছেন, সমস্ত গোপন সিদ্ধান্ত তত্ত্ব সব কিছু স্বরূপের গোসাইয়ের কাছে লুকানো। যেও বা কিছু জানে সেও তাহা হইতে, এই কথা লেখা রয়েছে। এটা অবাক কাণ্ড, যে বা কিছু জানে সেও তাহা হইতে, বলে কি এরকম ধরনের কথা। তাহলে কথাগুলোর গুরুত্ব বুঝতে হবে। তাহলে নিত্যানন্দ প্রভুর নাম দেওয়ার এর যথেষ্ট কারণ আছে। নিত্যানন্দ গুরুতত্ত্ব, আমি গুরু ছাড়া কোনো ধামের কোনো কিছুই আমি দেখতে পাবো না, এ কথা আগেও বলা হয়েছে। গুরুপাদ পদ্ম প্রভুপাদ বলতেন গুরুপাদ পদ্ম হলেন একটা স্বচ্ছ মিডিয়াম, একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম, অথবা অপ্রাকৃত মিডিয়াম, মাধ্যম, যার মাধ্যমে আমরা অপ্রাকৃত জগতের কোনো কিছু দেখতে পাব। আমরা যদি নিজে গুরু বৈষ্ণবকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দর্শন করতে যাই, কখনোই দর্শন করতে পারব না। আমরা যদি গুরু বৈষ্ণবকে উপেক্ষা করে নিজে নিজে করতে যাই, তাহলে আমাদের কোনো দিনই কোনো জন্মে আমাদের সাকসেস হবে না। আমাদের প্রচেষ্টা, সেবা প্রচেষ্টা কোনো দিন সাকসেস হবে না। কালকে প্রসঙ্গক্রমে আমি কিছু কথা বলতে বাধ্য হয়েছিলাম, সেটার মানে এই নয় আমি এদেরকে উপেক্ষা করেছি। প্রভুপাদকে আমরা আমাদের অন্তঃকরণে নিত্যানন্দ প্রভু বসিয়ে যে মহিমা কীর্তন করাবেন, আমাদের সেইভাবে আমরা প্রভুপাদকে বন্দনা করি, প্রভুপাদকে মহিমা, তাতে প্রভুপাদের কিছু বিশেষ যায় আসে না। তিনি বলেন যে এগুলো কোনোটাই আমাকে স্পর্শ করে না। এটা হলো বিশেষ গুরু বৈষ্ণবের। যে কথা বলতে গিয়ে আজকে সকালেও বলেছিলাম যে আমাকে আচার্যের কাজ করতে হচ্ছে, আবার আমি সমাজের কাছে বলবো আমার জয়কারা দিতে হবে না, বন্দনা করতে হবে, এটা কপটতা। অর্থাৎ গুরু বৈষ্ণবের ভূমিকাটা অনুভব করতে হবে। তাদের কোনো প্রতিষ্ঠাই কোনো স্পর্শ করে না, তাদের করে না বলেই তাদের নিরন্তর সেই তেজ বজায় থাকে। যে মুহূর্তে প্রতিষ্ঠার যোশিত তাদের কলুষিত করবে, তারা বেশ্যাখানার নাম লেখা, আর কিছু না। এটা আমার তরফ থেকে বলা উচিত, না বললে পরে লোকে মনে করবে যে এ বোধহয় অনুমোদন আছে, জগতের লোক আমায় লাথি মারুক, আমায় অপমান করুক, আপনারা প্রমাণ পেয়ে গেছেন, তাতে আমার কিছু যায় আসে। আর কেউ যদি মনে করেন তার হৃদয় দেবতা তাকে বলছেন, সে করতে পারেন, সে করবেন, কিন্তু আমার এতে আপত্তি থাকা এটা স্বাভাবিক। আমি তো যেটা চৈতন্য মহাপ্রভুকে যখন বন্দনা করছেন, মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, একদিন অদ্বৈত গোসাই আদি সবাই ওই গম্ভীরা মন্দিরে বসে, আজ আমরা কৃষ্ণের গান গাইব না, আমরা গৌড়ের গান গাইব, সবাই মিলে আরম্ভ করেছেন। একটা উদাহরণের মাধ্যমে এটা শিক্ষা। গৌরাঙ্গ মহাপ্রভুর গুণগান আজ কেবল আমরা গৌর গাইব, সবাই মিলে গৌর গাইছেন, চিৎকার করেছেন। মহাপ্রভু এদিকে রাগে গড় করছেন, যে লাস্টে একেবারে সহ্য না করতে বলে এখানে চিৎকার করে বলছেন, স্বতন্ত্র হইয়া সবে নাসাবে ভুবন, তোমরা কৃষ্ণ কীর্তন করবে, কোথায় এসব আরম্ভ করলে, বলে রাগ করে চিৎকার করছে। কিন্তু কেউ শুনছে না গৌড়ের কথা, বলে কর গৌড়ের কীর্তন করুক, রাগ যা খুশি করুক। এটা হলো সিদ্ধান্ত বিচার। আমি আমার গুরুপাদ পদ্মকে যতটা বেশি মহিমাময় দেখতে পাবো, অবশ্য কপটতা করলে হবে না, অন্তর থেকে আমি প্রভুপাদের গুণগান গাইব, ভেতরে আমি প্রভুপাদকে নিচুতে হবে না, যেটা বর্তমানে এদের সোসাইটিতে বাইরে বলছেন। কিন্তু বাইরের দৃশ্যে কোনো বিচার কিন্তু প্রভুপাদের থাকছে না। এরকম মহিমা গানের কোনো মহিমা মূল্য থাকে না। এরকম মহিমা গালে এরকম মহিমা থাকে না। আমার খুশি আমি আমার গুরুপাদ তোকে বলবো, তাতে কার কি যায় আছে? এটা হচ্ছে ভক্তের অন্তঃকরণের
গুরুদেবের প্রতি যে ভালোবাসা যদি থাকে তার এরকমই ভাব হয়। গুরুদেব বলে আমার জয়খাড়া দেবে না, গুণগান করবে না, আরও বেশি করে করবো, আরও বেশি করে করবো। কারণ এইটি তো আমার ভজনের মূল। ভজন কি করে হবে? ভজনের মূল তো গুরু, এইটা তো আমি করবে। আমি তো তাকে কোনো রক্তমাংসের মানুষ হিসাবে কোনো বন্দনা করছি না। আমি যদি কোনো রক্তমাংসের মানুষ হিসাবে তাকে বর্ণনা করি, তাহলে সেখানে আমাকে খেসারত দিতে হবে। এটা করতে পারা যায় না, এটা নিয়ম। কিন্তু কপট গুরু, পতিত গুরু, এদের সম্বন্ধে যদি গুরুবাদ অবলম্বন করে কেউ কিছু অনর্থ সৃষ্টি করতে যায়, সেটা একটা, বা এই জন্য এটাকে বন্ধ রাখাই ভালো। এটা প্রভুপাদ গুরুবর্গবন্ধু রাখলে ভালো হয়, এটা ঠিক আছে। কারণ এরপরে আবার এটা থেকে কে আবার মিসইউজ করতে আরম্ভ করবে বলা যায় না। একই কেলেঙ্কারি চারিদিকে, ভজনের কোনো মাথা মুন্ডু নেই। সেই জন্য তারা সাবধান হন, অন্য কিছু নয়। তারা যে এদেরকে গালাগাল দিয়ে এ করছেন এটা নয়, এটা করা কর্তব্য, এটা না করলে লোকে অন্য পথে চলে যেতে পারে। যাই হোক, তাহলে সশক্তিক নিত্যানন্দ কৃপা বল ক্রমে নিতায়ের করুণা হবে, বোঝে রাধা কৃষ্ণ পাবে, তাই কি না? নিতায়ের করুণা না হলে ধামের দর্শন হবে না। ধাম তো নিতাই স্বয়ংই, ধাম তো নিতাই বলদেব স্বয়ং, বলদেব তত্ত্ব। তার কৃপা দামে কি দর্শন হবে? কিছু তো দর্শন হতে পারে না। তাই বন্য এখানে সেই কারণেই হয়তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সশক্তিক নিত্যানন্দ কৃপাবল ক্রমে স্ফুরুক নয়নে মায়াপুর সসম্ভ্রমে। সম্ভ্রম মানে হলো, এটাকে ইংরেজিতে বলে অ্যাবি। অ্যাবি জেনারেলভাবে সম্মান দেওয়া একটা, আর ভেতরে সম্ভ্রম একটা, কিরম একটা একটা গুরুত্বপূর্ণ ভাব আসছে, সম্ভ্রম একটা, সেরকম ভক্তিবিনোদ ঠাকুর এটাকে খুব সহজভাবে নেওয়ার কথা বলেননি। সেই জন্য তিনি নিজেও বলছেন আমার নয়নে স্ফুরুক মায়াপুর সসম্ভ্রমে, অর্থাৎ যেন সস্তাভাবে আমি না নিই, আমি যেন এটাকে সস্তাভাবে না গ্রহণ করি, সসম্ভ্রমে। সেই গৌরাঙ্গ গৃহলীলা পরিদর্শন অতি ধন্য হও এই মূঢ় আকিঞ্চন। গৌরাঙ্গের যে গৃহস্থ লীলা, ভগবানের যে কোনো লীলাই হোক, সে গৃহস্থ লীলাই হোক বা জন্মলীলাই হোক বা বাল্যলীলা হোক, পৌগণ্ড লীলা হোক, যে কোনো লীলাই হোক, সমস্ত লীলাটাই ভগবানের একটা চরম আদর্শময়। একে কেউ ন সম ন ঊর্ধ্ব, অসমান ঊর্ধ্ব, এটা হতে পারে না। এইটি শেষ। গৌরাঙ্গ অর্থাৎ কৃষ্ণ যখন আবির্ভাব হন, তখন যে চমৎকার একটা পরিবেশ, যা কিছু দেখান, এটাকে অ্যাকসেপ্ট করতে আজ পর্যন্ত কেউ পারেন। যেই জন্যই তো গোপীগীতাতে সেখানে পরিষ্কার বলে বলছেন, জয়তিতেধিকম জন্মনা ব্রজ সয়ত ইন্দিরা সদত্রহি দ্বৈত দীক্ষতাম দীক্ষুতাবকা তৈ ধিতাশব ত্বং বিচিন্বতে। এখানে এই লাইনের মধ্যে অনেক গোপন রহস্য গোপিকারা বলে দিয়েছেন। যাই হোক, এখন সে গৌরাঙ্গের গৃহলীলা পরিদর্শন অতি ধন্য হও এই মূঢ় আকিঞ্চন। অন্তর্দ্বীপ মধ্যে মায়াপুর গ্রাম, অন্তর্দ্বীপ মধ্যে মায়াপুর গ্রাম, আর অষ্টদল কমলের কর্ণিকা সে ধাম। ধাম কথাটার যদি কোনো মেদিনী কোষ আদি বিভিন্ন শব্দকোষ থেকে যদি মানে বার করা যায়, ধাম কথাটার মানে হলো তেজ হয়। ধাম কথাটার মানে অনেক পর্যায়বাসী অনেক শব্দ হতে পারে। ধামের দ্বারা তেজ অনুভব করা হয়, ধামের দ্বারা একটা সোর্স, এটাও হয় বিভিন্ন। এইভাবে ধামকে আমরা এখানে বিচার করব যে ধাম মানে হলো যেখানে ভগবান আবির্ভাব হয়েছেন, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, এগুলো আমরা বলে থাকি, নীলাচল ধাম, এগুলো বলে থাকি। ধাম তেজ প্রভাব, ধাম যেখানে ভগবান আবির্ভাব হয়েছেন, সেখান থেকে সমগ্র জগতে কৃপা বিতরিত হচ্ছে, এই হিসাবেও ধামকে ব্যবহার
বলা যেতে পারে। অন্তর্দ্বীপ মধ্যে এই মায়াপুর গ্রাম, এটাকে মায়াপুর গ্রাম কিন্তু এটা ধাম। অন্তর্দ্বীপ মধ্যে এই মায়াপুর গ্রাম, এই গ্রাম আর অষ্টদল কমলের কর্ণিকা সে ধাম। এখানে গ্রাম আর ধামটা বিপরীতমুখী শব্দ কিন্তু বোঝা যাচ্ছে। এটা কিন্তু গ্রাম, আবার এখানে তিনি ধাম বলছেন, অর্থাৎ এটা সাধারণ লোকের কাছে কিন্তু গ্রাম, মায়াপুর গ্রাম, কিন্তু যারা তত্ত্বদর্শী তাদের কাছে কিন্তু ধামই। বাহ্য দৃষ্টিতে এটা সাধারণ গ্রামের মতো মনে হবে, কিন্তু তত্ত্বদর্শী সাধু যা কৃপালাভ করেছেন নিত্যানন্দের গুরুবর্গের, তাদের কাছে কিন্তু এরকম দর্শন হবে না, তারা গ্রাম দেখবেন না। এই কথাটা তিনি আগেও বলেছেন। এই মায়াপুর গ্রাম, এই যদি মায়াপুর গ্রাম যে দর্শন হচ্ছে, যখন যোগমায়া কৃপা করে পর্দা তুলবেন আমি ধাম দর্শন করতে পারবো। কাজে অন্তর্দ্বীপ মধ্যে এই মায়াপুর গ্রাম, অষ্টদল কমলের কর্ণিকা সে ধাম। অষ্টদলের মধ্যে অন্তর্দ্বীপের মধ্যে রয়েছে নবদ্বীপ, অন্তর্দ্বীপের মধ্যে মায়াপুর রয়েছে। নবদ্বীপের যে অন্তর্দ্বীপটা তার মধ্যে মায়াপুর রয়েছে, বাদ বাকি অন্তর্দ্বীপ, তারপর সীমন্তদ্বীপ, গদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, মধ্যদ্বীপ দুটো একই, মধ্যদ্বীপটাকে নতুন। তারপর কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্নুদ্বীপ, যেটা যেটা এইভাবে মধ্যদ্বীপ আর মধ্যদ্বীপ দুটো আলাদা। মধ্যদ্বীপ মানে মামগাছি, মধ্যদ্বীপ মানে মামগাছি, সরি। আর মধ্যদ্বীপ এইখান থেকে রওনা হলে নৃসিংহপল্লী যাওয়ার আগে হরিহর ক্ষেত্রের ঠিক ওই পাটটা যেটা দেখা যায় এটা মধ্যদ্বীপ বলা হয়। যাই হোক, মধ্যদ্বীপ মানে হলো মামগাছি, যেটাকে আমরা বলি। এখন প্রশ্ন হলো, গৌর কান্তি পিত জ্যোতির্ময় সুনির্মল, করুণ নয়নে মোর সদা ঝলমল। এখানে গৌরকান্তি বলেছেন পিতবরণ মানে হলো গৌরাঙ্গ মহাপ্রভু যে অঙ্গজ্যোতি, জ্যোতির্ময় সুনির্মল, করুণ নয়ন মোর সদা ঝলমল। গৌরকান্তি বলতে গৌরাঙ্গের যে শরীরের কান্তি। এখানে আমরা এটা অতটা অনুভব করতে নাও পারি, যারা করে তারা করে, কিন্তু যখন আমরা বিরজা পার হয়ে যাই, আমরা যখন ভূর ভুবঃ স্ব মহ জন তপ সত্যলোক পেরিয়ে সেখানে যখন বিরজা পরে, বিরজা মানে আমার যা কিছু আমার মল রয়েছে, মল সামান্য, ওটা পর্যন্ত বিরজা, অর্থাৎ কোনো ধূলিকণাকে ধুয়ে দিয়ে বিরজায়, তারপরে সেই জীব এবার উঠে প্রথমেই সেখানে ব্রহ্মজ্যোতি দেখতে পাবে। এই ব্রহ্মজ্যোতিতে চোখ ঝলসে যাবে, যেখানে যারা এই ব্রহ্মজ্যোতি সাধন করেন যোগী ভোগে, তারা জ্ঞানী, এরা বুঝবেন। এটাকে পার করলে পরে সেখানে সদাশিবের ধাম বেরোবে। এই সদাশিবের ধামটাকে বৈকুণ্ঠ ধামই বলা হয়, এর বাইরে নয়। এখন এই যে জ্যোতিটা দেখা যাচ্ছে, এটা কার জ্যোতি? যদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম, যদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম, গোবিন্দ মাদি পুরুষম তমাম ভাজা। তাহলে গোবিন্দের যে অঙ্গজ্যোতি, সেটাই কিন্তু এই জ্যোতিটা দেখা যাচ্ছে। ঠিক সেরকমভাবে যারা নবদ্বীপ ধামকে সত্যি সত্যি দর্শন করতে চান, তার কৃপা পেয়েছেন, দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভু যে পীতবরণ, এই যে অবতার হয়েছেন পীতবরণ গৌরাঙ্গ, তার অঙ্গজ্যোতি, সেটা ভক্তিবিনোদ ঠাকুর দর্শন করতে পারেন, প্রভুপাদ দর্শন করতে পারেন। তারা গৌর কান্তি পীত জ্যোতির্ময় সুনির্মল, জ্যোতির্ময় দেখতে পাবেন। অনেকেই স্বর্গের পথে সন্ধান চান, কি স্বর্গ কোন দিকে কীভাবে উঠতে হয় কেউ জানেন না। অনেকে বলছেন যে তারা স্বর্গ দেখেছেন, স্বর্গের নাকি একটা রাস্তা আছে, কীভাবে ওরাই জানেন,
হিমালয় থেকে কোথায়, এটা বলছেন। এখন এমনকি আমরা আমাজন ফরেস্টের মধ্যে, আমাজনের গভীর জঙ্গলের মধ্যে, যেটাকে পৃথিবীর ফুসফুস বলা হয়, এত গাছপালা সব আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে যাচ্ছে আস্তে আস্তে, কত কিলোমিটার করে কমতে আরম্ভ করে। সেইখানে নাকি একটা সোনার শহর আছে, সেইখানে নাকি একটা সোনার শহর আছে, তার ইন্ডিকেশন পেয়েছেন কিন্তু খুঁজে পান না কেউ, পুরো সোনার। এখনো মধ্যে তল্লাশি করছে কিন্তু কেউ পারে না। তা আমাদের এই স্বর্গ যেটা বলছেন সেটা কোন দিকে, কোন রাস্তায়? আমরা শুনেছি পঞ্চপাণ্ডব নাকি মহাপ্রস্থানের পথে যাত্রা করেছিলেন, এটা আমাদের কাছে গল্প, আমরা তো আর এটা অনুভব করতে পারি না। গৌরকান্তি পীত জ্যোতির্ময় সুনির্মল, করুণ নয়ন এমর সদা ঝলমল। সেই গৌরকান্তির জ্যোতি যেন আমার, সেটা জ্বালা পোড়া হয় না। গৌরকান্তি, গৌরের যে অঙ্গ জ্যোতি, সেটাতে জ্বালা পোড়া হয় না, বরঞ্চ একটা সুনির্মল, একটা স্নিগ্ধ ভাব সঞ্চারিত করে শরীরে, কোনো জ্বালা পোড়া নেই। এখানে বলছেন কোন স্থানে উপবন, পৃথু সরোবর আর গোচারণ ভূমি কত দেখিতে সুন্দর। এখানে পৃথু সরোবর, কোন স্থানে উপবন, পৃথু বলতে কিন্তু মোটাও বোঝায়, বড় বিস্তৃত, পৃথুকায় এটা বোঝায়। কিন্তু এখন পৃথু মহারাজ এসছেন বলে আমরা কোনো জায়গায় সেরকম দেখিনি, দেখেছি কি না? আচ্ছা, আমি ভুলে গেলাম, পৃথু মহারাজ এসছিলেন কি? আমি তো দেখিনি পরিক্রমা খণ্ডে। যাই হোক, হবে কিছু। কোন স্থানে উপবন পৃথু সরোবর গোচারণ, পৃথু সরোবর বলতে বিস্তৃত সরোবর মানে করাটাই এখানে সুসঙ্গত। এটাই কেন, সরোবর অনেক আছে, বড় বড় সরোবর। কোন যদি স্পেসিফিক্যালি ভক্তিবিনোদ বলতে চাইতেন তাহলে নাম করেই বলতেন পৃথু মহারাজের সরোবর, বলেন। কোন স্থানে উপবন পৃথু সরোবর গোচারণ ভূমি কত দেখিতে সুন্দর। তাহলে গোচারণ ভূমি আছে নবদ্বীপ বৃন্দাবনে, অভিন্ন গোচারণ ভূমি, চারিদিকে গোপ গোপী সমন্বিত, দেখতে সুন্দর। প্রবাহ প্রণালী, বিভিন্ন জায়গা থেকে নদীর জল প্রবাহিত করে সেচন কার্যের জন্য ব্যবহার করা হয়েছে, শস্য আদি সমস্ত হবে। প্রবাহ প্রণালী, কত শস্যভূমি খণ্ড, রাজপথ, বকুল কদম্ব বৃক্ষষণ্ড সব রয়েছেন এখানে। তার পশ্চিমেতে জন্মতনয়া তট আর গঙ্গানগর নামে প্রসিদ্ধ খরবট, খেট খরবট, এগুলো সব নাম। কখনো কখনো কিছু সামান্য উদ্যান উপবন আছে তার মধ্যে দিয়ে, আর কখনো কখনো শহর আছে, যেটা আমাদের নারদজি যখন পূর্বজন্মের কথা বলছেন, তিনি খেট খরবট উদ্যান জঙ্গল পেরিয়ে আস্তে আস্তে বাচ্চারা যাচ্ছেন, যেতে যেতে একটা বিরাট সরোবর পেলেন। খুব তৃষ্ণার্ত, খাওয়া দাওয়া হয়নি, কিছু না, ক্লান্ত হয়ে তিনি সেখানে স্নান এবং পান করে গাছের তলায় একটু হেলান দিয়ে বসলেন। বসে স্মরণ করছেন সেই সাধুগুরু যারা আমাকে ভালোবাসতেন, তারা চলে গেলেন, তারা কি শিক্ষা দিয়ে গেছেন আমাকে, সেইগুলো স্মৃতিপটে একটু আসার সঙ্গে সঙ্গে তার ঝলকের মধ্যে ভগবানের একটু ঝলক দর্শন হয়েছিল। যাই হোক, তাহলে বলছেন তার পশ্চিমেতে জন্মতনয়ার তনট, জন্মমুনি তার তনয়া মানে কন্যা, যেমন কাত্যায়ন ঋষির কন্যা দেবী বিভিন্ন রকমভাবে আসেন, কখনো দাক্ষায়ণী রূপে, কখনো হৈমবতী হিমালয়ের কন্যা রূপে, উমা রূপে আসেন, কখন কোন রূপে আসেন কোনো ঠিক নেই, কিন্তু হরও ঠিক থাকেন। দেবী বিভিন্ন সময়ে শরীর ছেড়েছে, নতুন নতুন করে আসেন, নতুন নতুন করে আসেন তিনি, কিন্তু হরও ঠিক থাকেন, হরও থাকেন ওই রকমভাবে। কাজী গঙ্গানগর নামে
যে নগর প্রসিদ্ধ খরবট, যেখানে গঙ্গাদাস পণ্ডিতের গঙ্গাদাস গৃহে বিদ্যা অনুশীলন করতেন। সেগুলো এখন একটা কদাকার মনে হচ্ছে যেন এপারে নয় ওপারে, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের যদি নকশা দেখা যায়, সে হান্টার সাহেবের সব কিছু বিচার করে ভক্তিবিনোদ ঠাকুর পূর্ব এবং মধ্যিখানের পরের সমস্ত ঐতিহাসিক এবং ভৌগোলিক সমস্ত প্রমাণগুলোকে একঠা করে খুব যুক্তিমত্তার সঙ্গে প্রমাণ করেছেন যে এই সময়তে নবদ্বীপের যে মানচিত্রটা একটু অন্যরকম ছিল। শচীমাতা প্রায় শশী দেবীর পুজো করতে যেতেন পৌড়ামা। গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গাদাসের চলে যাওয়ার সময় শিবকে পুজো করতেন, তাহলে ওপারে যদি হয় গৌরাঙ্গ কী করে পুজো করতেন? গঙ্গাদাসের গঙ্গানগর নামে প্রসিদ্ধ খরবট, যেখানে গঙ্গাদাস পণ্ডিত গৃহে, এই গঙ্গাদাস পণ্ডিতের সম্বন্ধে বলা আছে তার নামটা উচ্চারণ করলে অবিদ্যা চলে যায়, এরকম প্রভাব যে গৌরাঙ্গ মহাপ্রভুকে শিক্ষা দিয়েছেন। যাই হোক, এখানে যথা গঙ্গাদাস গৃহে বিদ্যা অনুশীলন করিলেন প্রভু মোর লয়ে দ্বিজগর। মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতের প্রলেপ পড়া মানে সেখানে পড়তেন, এটা ঠিকই কথা, কি গঙ্গাদাস পণ্ডিত এই ছোট পণ্ডিতের উপর এত বিশ্বাস রাখতেন, তিনি মাঝে মাঝে বলতেন নিমাই তুমি পড়াও। নিমাইকে দিতেন, বড় বড় ছেলেদের নিমাই পড়াতো। গঙ্গাদাস পণ্ডিত দেখতেন এই ছেলেটা এত ছোট, এত বিচার বুদ্ধি, এরকমভাবে করতেন। গঙ্গাদাস পণ্ডিতের চরণে মোর নমস্কার ইত্যাদি কীর্তন আছে সমস্ত। যাই হোক, এখন শ্রী গঙ্গানগর নামে প্রসিদ্ধ খরবট, যথা গঙ্গাদাস গৃহে বিদ্যা অনুশীলন করেছিলেন প্রভু, বিদ্যা অনুশীলন করেছিলেন, হাতে কালি মাখা প্রভু যেতেন, সেখান থেকে ফিরতেন, বড় প্রভাব, একটুকু বাচ্চা কিন্তু তার এইভাবে। সেখানে আমরা দেখতে পাব গঙ্গানগর গ্রাম, আমাদের একটা খোলের মাস্টার ছিল, এই মাস্টারটা মরে গেল কিনা জানি না। আমরা যখন ছিলাম মঠে না, খুব ভালো, তার স্ত্রীর অত্যাচারে তার দিশাহারা হয়ে গেল, এখন মরে গেছে কিনা জানি না। দুটো ছেলে ছিল, খুব সুন্দর খোল শেখাতো, সব মনে বিনা পয়সা আসতো, শেখাতো, যেত। চেনেন না সেই মাস্টারকে, দেখেছেন না, কম বয়সী? হ্যাঁ। যাই হোক, এখন সেই জায়গা গঙ্গানগরে যাওয়ার পথে ভরদ্রাজ শিলা পাওয়া যায়। ভরদ্রাজ শিলা মানে হলো ভরদ্রাজ ঋষি, তিনি ওইখানেতে গৌরাঙ্গের ভজন করেছিলেন, দর্শন পেয়েছিলেন। তার কাছে পিঠে দেখতে পাবে পুরনো, এখন কেউ লোকেশন সঠিক বলতে পারছে না, খালি অনুমান। ওইখানে জয়দেব গোস্বামীর সিফার ছিল, এখান থেকে উত্তরের দিকে যেতে হবে, সেইখানে তিনি ভজন কুটিরে ভজন করতেন। আর আরও যদি আগে আসে বাঁ দিকে, সেখানে বারোকোনা ঘাট, গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করতেন। মাদায়ের ঘাট মানে জগাই মাতা পরিষ্কার করতেন, যে ধাম সেবা করতেন। ভরদ্রাজ শিলা তথা দেখিতে সুন্দর, গৌর ভোজি যথা ভরদ্রাজ মুনিবর, লোভিয়া চৈতন্য প্রেম সূত্র প্রকাশিল। ভরদ্রাজ মুনি চৈতন্য মহাপ্রভুর প্রেম লাভ করেছিলেন, করে নাকি সূত্র প্রকাশ করেছিলেন। তার কোনো গ্রন্থ আছে, যেমন নারদ ভক্তিসূত্র আছে, সান্ডিল্য ভক্তিসূত্র আছে, এনারও ভক্তিসূত্র আছে, কত গ্রন্থ, বাপরে বাপ, কল্পনা করা যায় না। তাহলে এখানে বলছেন গৌর ভোজি যথা ভরদ্রাজ মুনিবর, লোভিয়া চৈতন্য প্রেম সূত্র প্রকাশিল, কত শত বহির্মুখ জনে ভক্তি দিল। এখানে আবার পৃথুকুণ্ডের কথা আসছে, তাহলে এখানে আর উপেক্ষা করা যায় না। এখানে পৃথু মহারাজ ভক্তিবিনোদ ঠাকুর পুরো প্রমাণ দিচ্ছেন, মথুরা নগরে তিনি থাকতেন। তো এটাকে সামঞ্জস্য করে তুলনা করে দেখা যায় এটা সেই স্থান। তাহলে এখানে আবার বলছেন ওখানে পৃথুকুণ্ড বড়কুণ্ড বলা যেতে পারে। আবার পৃথুকুণ্ড বলতে ভক্তিবিনোদ ঠাকুর যে মথুরাতে তিনি রাজ্য করতেন, সেইখানে যে কুণ্ডফুণ্ড তার সঙ্গে তুলনা করে এখানে মিলিয়ে এখানে বলছেন পৃথুকুণ্ড
উত্তরেতে মথুরা নগর। তাহলে পৃথুকুণ্ডর উত্তরেতে মথুরা নগর, যেটা এখন আমরা এখানে তো অনুভব করতে পারবো না, কিন্তু উনি প্রমাণ করে বলছেন এটা গোকুল ধাম। এখানে গোকুল কৃষ্ণ আবির্ভাব হয়েছে, গৌরাঙ্গ আবির্ভাব হয়েছেন। এ পাঠটাকে বলা হয় নন্দগ্রাম। এইভাবে তিনি করছেন। কোনটা উচ্চহাস, কোনটা কুরুক্ষেত্র। এই যে আমরা যে গৌরাঙ্গ সেতু দিয়ে যাই, তার নিচে তো হচ্ছে কুরুক্ষেত্র, নৃসিংহপল্লী ওদিকে। তারপরে হরিহর ক্ষেত্র, এটাকে বারাণসী বলা হচ্ছে। অভিন্ন বারাণসী শুধু নয়, বারাণসীতে গেলে যে ফল পাওয়া যায় তার অনেক গুণ বেশি ফল পাওয়া যায়। হরিহর দুজনে প্রেমেতে গড়াগড়ি আলিঙ্গন করছে। তাহলে পৃথুকুণ্ড উত্তরেতে ভক্তিমঠ মিলিয়ে বলছেন মথুরা, পৃথুকুণ্ড উত্তরেতে মথুরা নগর, আর ষষ্ঠী তীর্থ মধুবন পরম সুন্দর। মধুবন অ্যাকচুয়ালি মথুরার মধ্যেই পড়ে, কিন্তু যারা আমরা পরিক্রমা করতাম মথুরা বর্তমান যে শহরটা, প্রথমেই আমরা গিয়ে আগে ভূতেশ্বরকে বন্দনা করতাম, ভূতেশ্বরের প্রণাম করে, ভূতেশ্বরকে পরিক্রমা করে, পাতাল ভৈরবী মাকে কৃপা নিয়ে তারপর ওখান থেকে যাত্রা শুরু করতাম। তার অনুমতি নিয়ে, যেহেতু তিনি ধামকে রক্ষা করছেন, ধামে তার আদেশ ছাড়া করাটা একটা অন্য, তার আদেশ নিয়ে এবার পরিক্রমা শুরু হয়। করতে করতে মথুরা শহর পার হয়ে গিয়ে বর্তমানে যেটাকে বলা হয় দিল্লি হাই রোড বলা হয়, মথুরা দিল্লি হাই রোড, সেইটাকে অতিক্রম করে যেতে হয়। যেতে গিয়ে তারপর আমরা কোটা বললো পূর্ব পশ্চিম উত্তর, তারপর সেদিকে এবার মধুবন পরে। মধুবনের বর্তমানে শহরই হয়ে গেছে, চারিদিকে শহর, লোকে লোকারণ্য। ওই জায়গায় গিয়ে ধুবোটেলায় উঠলে পরে সেখানে একটা মন্দির আছে। বর্তমানে সে অনুভব আমরা যারা আগে আগে করতে পরিক্রমা করেছি, এখন পুরো শহর প্রায় হয়ে গেছে, প্রায় শহর, চারিদিকে বাড়ি মুকান সব হয়ে ভর্তি হয়। কাজেই পৃথুকুণ্ড উত্তরেতে মথুরা নগর, ষষ্ঠী তীর্থ মধুবন পরম সুন্দর, বহু জনাকীর্ণ জনপদ সুবিস্তার, দর্শনে প্রবৃত্ত হোক নয়ন আমার। মথুরা ধাম, মথুরা মণ্ডল গৌরাঙ্গ ধামের সঙ্গে তিনি সেটাকে তুলনামূলকভাবে আলোচনা করে আমাদের বলছেন। বহু জনাকীর্ণ জনপদ সুবিস্তার, দর্শনে প্রবৃত্ত হোক নয়ন আমার। তদুত্তরে এবার বলছেন শরডাঙ্গা। তো শরডাঙ্গাটা কোথায় হলো? শরডাঙ্গাটাকে যেখানে জগন্নাথ মন্দির আছে বর্তমানে, ওটা গেলে শবরডাঙ্গা, ওটাই শরডাঙ্গা বলে। ও শবরডাঙ্গা ওটাকেই বলে, অন্য আর কোনো ওটা দ্বীপ নয়, ওটা কিন্তু অন্তর্দ্বীপের ওই দিকটা। আর মহাপ্রভু বেলপুকুরিয়া যেটা, ওটাও ওর মধ্যে, ওটা রুদ্রদ্বীপটা একটা আলাদা, ওখানে আলাদা দ্বীপ হয়েছেন। ওই ওর উত্তর, যে জন্য ওইখানে বললেন তা পৃথুকুণ্ডের উত্তরেতে মথুরা, সেইখানে আমরা গেলে দেখতে পাবো জগন্নাথের সবররাজের পূজিত সেই জগন্নাথকে যিনি লুকিয়ে এনেছিলেন, সেখানে সেই থেকে তিনি এখানেই আছেন। সেই জগন্নাথ এ নতুন হয়নি, আগে থেকে। তাহলে এটাকে বলে শবরডাঙ্গা, শরডাঙ্গা বলা হয়। তদুত্তরে শরডাঙ্গা বলছেন শ্রীধরের ভজন কুটির, ওটাও কিন্তু ওর মধ্যে, এই যেখানে জগন্নাথ মন্দির তার পাশেই দেখা যায়। হ্যাঁ, ওখানে গেলেই ওখানে দেখা যায় শ্রীধরের ভাঙা ঘর, ওখানে তিনি মহাপ্রভু জলপান করেছিলেন। এখন বলছেন তদুত্তরে শরডাঙ্গা স্থান মনোহর। ভক্তিবিনোদ ঠাকুর মানুষের সমস্ত জায়গা পরিক্রমা করছেন, আর বলছেন রক্তবাহু ভয়ে যথা সবর প্রবর, নীলাদ্রিপতিকে লয়ে রহে সঙ্গোপনে। নীলাদ্রিপতি জগন্নাথকে নিয়ে তিনি গোপনে রয়েছেন, রক্তবাহু ভাঙতে চাইছেন, সব মেরে ধ্বংস করে দিতে চাইছেন, ম্লেচ্ছ। রক্তবাহু ভয়ে যথা সবর প্রবর,
সবরকে আবার প্রবর বলা হয়েছে, বর না প্রবর। কেন? জগন্নাথের সেবা পেয়েছে, তার ইচ্ছা। যখন আমরা জগন্নাথ পুরীতে অনবসর কাল, জগন্নাথের যখন রথযাত্রার আগে অনবসর কাল, সেই সময়তে এই শবরের যে বংশধর তারা সেবা করেন দৈতা পাণ্ডা, এদের যে কত বড় কৃপা, এরা তখন সব কিছু, অন্য ব্রাহ্মণ পাণ্ডা কিছু, বিদ্যাপতির যে সন্তান ওরা কিছু করতে পারবে না। বিদ্যাপতির ব্রাহ্মণ সন্তানগণ, বিদ্যাপতির ব্রাহ্মণ সন্তানগণ ওই সেবা পান, আর বিদ্যাপতির শবরের কন্যার যে বংশে যেগুলো হয় সেগুলো হচ্ছে সব অনাদিকাল ধরে এটাই চলে আসছে, আবাহমান কাল ধরে। মানে কবে থেকে এটা চলছে এটা বোঝা মুশকিল, কবে থেকে এটা চলছে। জগন্নাথের এটা ইচ্ছা। কেউ যদি বলে কেন করবে ওরা, তাহলে তো তার শাস্তি পাবে। জগন্নাথ যাকে অনুমোদন করছেন, আমাদের কিছু বলবার থাকবে না, তার ইচ্ছা। তা তাদের হাতে খাবেন তিনি, তাদের হাতেও খাচ্ছেন। জগন্নাথ অনুমোদন তাদের হাতে খান, নজর তাদের হাতে খান, কী করবে? তা এখন আমাদের বলবার কিচ্ছু নেই। হ্যাঁ, পুণ্ডরিক বিদ্যানী খালি একথা মনে মনে ভেবেছিলেন, আরে মাড়ুয়া বস্ত্র পড়াচ্ছে এই ছাগলটা, মাড়ুয়া বস্ত্র পড়াবে কেন? ধুতে হয়তো। তো রেগে জগন্নাথ এসে মারতে আরম্ভ করলো তাকে। আমার ইচ্ছা, আমি মাড়ুয়া পড়ব, এরা পড়াচ্ছে, আমার ইচ্ছা। জগন্নাথের ইচ্ছার ওপর আর কিছু হতে পারে না। কাজী এখানে বলছেন রক্তবাহু ভয়ে যথা সবর প্রবর নীলাদ্রি প্রতীকে লয়ে রহে সঙ্গ। এখানে গোপনে সেখানে তার সে প্রেম সেবা করেন, সেই স্থান দেখি যেন সর্বদা নয়নে। আমার নয়ন সেই স্থানগুলো দর্শন করবার জন্য যেন ব্যাকুল হয়ে রয়েছে, তৃষ্ণার্ত আঁখি। যেটা মহাপ্রভু জগন্নাথ দর্শনের জন্য যেন তৃষ্ণা হলে যেমন ঠান্ডা জল লোকে পাগলের মতো খায়, মহাপ্রভু তৃষ্ণার্ত আঁখি জগন্নাথকে দর্শন করছেন। এটা বড় সৌভাগ্য মানুষের হয়। কার হবে, কার জীবনে হয়? গুরুমাজকে দেখেছেন না, কে এখন উঠতে পারেন না, তিনি অবস্থায় দণ্ডবোধ করছেন, এরকম কাঁপতে 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 কাঁপতে। গোপীনাথের দেখছেন উঠতে পারছেন না, হওয়ার করে কান। এদের ভগবত দর্শন হয় সর্বক্ষণ। কিভাবে তারা প্রেমেতে বশীভূত করেছেন ভগবানকে চিন্তা করুন। উঠতে পারতেন না, এত বছর বয়স, উঠবে কি করে? দণ্ডবোধ হয়ে পড়বেন, উঠতে আর পারবেন না, কাঁপবেন আর চোখে কাঁদবেন। এগুলো প্রত্যক্ষ দেখেছেন সব ভক্তরা, কিন্তু এগুলো আশ্চর্য বিষয়। সেবক অন্যায় করছেন মন্দিরের ভেতরে, গুরুপাদ গদাধর পণ্ডিত বলে দিচ্ছে। পূজারকে ডাকছে, বলছে কী করেছো মন্দিরে? কিছু করিনি। কিছু করেছো ঠিক করে বলো, সত্যি কথা বলো, কিছু করে না। গদাধরের কাপড় পরাতে গিয়ে গদাধর উল্টে যাচ্ছিল, আমি দেয়ালের সঙ্গে চেপে ধরেছি, নাই তো মাটিতে পড়ে যেত। এইভাবে তোমরা জানোয়ারের মতো সেবা করো, পশুর মতো। গদাধর বলে দিয়েছে, এদিকে পূজারি বলছে না, কিন্তু গুরুপাদ গদাধর পণ্ডিত বলে দিয়ে তোমার সেবক এইভাবে আমাকে মারছে। যখন গিরিরাজ জ্বলল, ওই ছাগলটা জ্বালিয়ে দিল, মোমবাতি উল্টে গেছে এবং কাপড় জ্বলে গেছে, কাপড় গিরিরাজ গাও দাও, তখন গুরুপাদ ওই জ্বলছেন না, জ্বলে যায় কাঁদছেন। পরে খবর এলো, এই যে উড়িষ্যার মা খবর দিল যে গিরিরাজ পুড়ে গেছে, কোনো রক্ষা নেই, শিগগিরই গুরুমাদ। কদিন খেলেন না, খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া দাওয়া খাবেন না, জলে কাঁদছেন খালি। তা ওদের জলে যার ফাটে তার ফাটে। হ্যাঁ, বংশীদাস ভাই, যার ফাটলো তার ফাটলো, তুমি তো গাইয়াই গেলা। যার ফাটলো তার ফাটলো, তুমি তো গাইয়াই গেলা, আর কি। তাহলে নীলাদ্রি পতিকে নিয়ে তিনি সঙ্গোপনে রয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সেই স্থান যেন তৃষ্ণার্ত নয়নে আমি সদা সর্বদেন নয়নে যেন ভেসে ওঠে। মথুরার বায়ুকোণে হেরিব নয়নে, সীমন্ত দ্বীপের শোভা জাহ্নবী সদনে। সীমন্ত দ্বীপ, যেখানে মা গৌরধামের ধুলি নিয়ে সীমন্ত দেখেছেন, ওখানে সেইখানে গিয়ে ভক্তরা কীর্তন করে, কুলদেবী যোগমায়া না আটকে এরকম এই কীর্তনটাই করে। কি কীর্তনটা যেন করে, নাম করা, আমিও করি, ভুলে গেলাম। যাই হোক, এইখানে
হ্যাঁ, যাই হোক, ওখানে কীর্তন হয়, এ দেবীর কাছে কীর্তন করে তারপরে বা এগোয়। তা মথুরার বাইকোণে হেরিব নয়নে, সীমন্ত দ্বীপের শোভা জাহ্নবী সদনে। জাহ্নবী তটে সেখানে সীমন্ত দ্বীপের শোভা দেখব। যথায় পার্বতী দেবী গৌর পদধূলি, সীমন্তে ধারণ কইলা করিয়া আকুলি। সীমন্ত দ্বীপে দেবী পার্বতী এখানে গৌর চরণের ধুলি নিয়ে মাথায় সীমন্ত দিলেন। এই সীমন্ত দ্বীপ ও গুরুপাদপতি ওখানে যে একটা ফটো আছে, ওই সীমন্ত দিয়ে ওইখানে বসে রয়েছেন। বিরাট বৃক্ষ, প্রাচীন বৃক্ষের তলায় বসে পাঠ করছে, ওই সেই বৃক্ষ। তাহলে দূর হইতে বিলোকিব বিল্লপক্ষ, যেটাকে বিল্লবন বলা হয়, যেটা আমরা বেলপুকুরিয়া বলি, ওটা বেলপুকুর, ওটাকে ওখানে মহাপ্রভুর মামার বাড়ি, দাদুর বাড়ি, নীলাম্বর চক্রবর্তীবাদের বাড়ি ওখানে। এইটা দেখা যায় সেখানে যে দূর হইতে বিলোকিব বিল্লপক্ষ বন, যথা গৌরধানে আছে। ওখানে কিন্তু চতুর্শন এসে তপস্যা করেছিল, ওই জায়গাটা দূরে দেখা যায়। নীলাম্বর চক্রবর্তীর বাড়ি এখানে, তারপর একটা পুকুরের মতো তার ওদিকে দেখা যায়, ওখানে আছেন। দূর হইতে বিলোকিব বিল্লপক্ষ বন, বিল্লবন, যথা গৌর ধ্যানে আছেন ঋষি চতুর্শন। গৌর ধ্যানে আছেন বলতে তারা ছিলেন এরকম বলছেন না, আছেন, তার মানে এখনও আছেন। যার চোখ আছে সে দেখতে পাবে, এখনও তারা গৌরের কৃপা করার জন্য ওখানে আছেন। সেখানে দূর হইতে বিলোকিব বিল্লবক্ষ বন, যথা গৌর ধ্যানে আছে ঋষি চতুর্শন। সনন্দন, সনৎ কুমার আদি সব কিছু, ওরা চারজন ওখানে রয়েছেন। নিতাই বিলাসভূমি দেখিব সুদূরে, যথা শঙ্কর্ষণ ক্ষেত্র বিজ্ঞজনে স্ফুরে। এখানে নিত্যানন্দের বিলাসভূমি, যেটা শঙ্কর্ষণ ক্ষেত্র বলে বিজ্ঞজন, সেটা আমার নয়নে স্ফূর্তিপ্রাপ্ত হবে। এইটা ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন। মায়াপুর দক্ষিণাংশে জাহ্নবী তটে, সরস্বতী সঙ্গমের নিকট অতীব নিকটে, ঈষদ্দান নাম উপবন সুবিস্তার, সর্বদা ভজন স্থান হউক আমার। ঈষদ্দান সেটা বর্ণনা হচ্ছে, আমাদের যে মন্দির আছে এটা ঈষদ্দান এরিয়া, যেটা কিন্তু ঈষদ্দান এরিয়া, এটা পুরো ছিল গোসাই মহারাজের সব ঈষদ্দান এরিয়া। এটা এই ঈষদ্দান বলছেন মায়াপুর দক্ষিণাংশে জাহ্নবীর তটে, সরস্বতী সঙ্গমের অতীব নিকটে। জাহ্নবী এবং সরস্বতী দুই এমনভাবে একটা ত্রিভুজের মতো দ্বীপ সৃষ্টি করেছেন। সেইখানে ঈষদ্দান নামে একটা উদ্যান আছে, গৌরাঙ্গের সময় থেকে ঈষদ্দান, চারিদিকে নদী অপূর্ব। ঈষদ্দানের শোভা মানে চোখ ফেরানো যায় না। অন্তত আমরা আমাদের কালেই দেখেছি, নাম করতে করতে কী করতাম, নদীর তীরে যেতাম না, বৃক্ষের তলায় গিয়ে দাঁড়াতাম, নদী বইছে, কি অপূর্ব শোভা। কোনো হোটেল আদি কিচ্ছু নেই, আর তাই দুই একটা কোথায়। আপনারও দোকান ছিল সামনে, মনে আছে, ওনার দোকান ছিল, বিক্রি করে দিল সেইগুলো। যাই হোক, এই মায়াপুরের দক্ষিণাংশে জাহ্নবীর তটে, সরস্বতী সঙ্গমের অতীব নিকটে, ঈষদ্দান নাম উপবন সুবিস্তর, সর্বদা ভজন স্থান হোক আমার, আমার ভজনের স্থান হোক। অপূর্ব সে, এদিকে সরস্বতী, এদিকে জাহ্নবী গঙ্গা, এইভাবে আমার ভজনের স্থান হোক বলে ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন। যে বনে আমার প্রভু শ্রী শচীনন্দন মধ্যাহ্নে করেন লীলা লয়ে ভক্তগণ। গৌরাঙ্গ মহাপ্রভু ঈষদ্দানে অনেক লীলা করতেন, করে তারপর সরস্বতী বেরিয়ে গোদ্রুমে যেতেন, এখানে করতেন লীলা প্রায় বেশিরভাগ সময়। যে বনে আমার প্রভু শ্রী শচীনন্দন মধ্যাহ্নে করেন লীলা লয়ে ভক্তগণ, মধ্যাহ্নকালেতে করেন মানে নিত্যলীলা, এটাকে নিত্যলীলা বোঝাচ্ছে। করেন মানে এখনো করেন, আমরা দেখতে পাই না, তাই তো।
অদ্যাপিও করছেন, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখি পারে তো করে যাচ্ছেন, যার কপাল আছে সে দেখতে পায়। বনসভা এখানে বলছেন যে বনে আমার প্রভু, অর্থাৎ এই উপবন ঈশ্বরদান এর কথা বলছেন, যে বনে আমার প্রভু শ্রী শচীনন্দন মধ্যাহ্নে করেন লীলা লয়ে ভক্তগণ, বনসভা হেরি রাধা কৃষ্ণ পরে মনে, সে সব স্ফুরুক সদা আমার নয়। ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে গৌরাঙ্গ লীলা এবং রাধা গোবিন্দের লীলা দুটো একই। এমনকি বিশ্বনাথ চক্রবর্তীপাদ ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তীপাদ ঠাকুর মহাশয় যখন রাধা গোবিন্দের লীলা বর্ণনা করেছেন, তার আগে দেখিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু এই লীলা, এর করসপন্ডিং লীলা হচ্ছে কৃষ্ণলীলা। বিশ্বনাথ চক্রবর্তীপাদ যখন রাধা গোবিন্দের নিত্যলীলাকে স্থাপন করেছেন, তার আগে ওখানে বর্ণনা করেছেন গৌরের এইসব করসপন্ডিং লীলা, এর করসপন্ডিং গৌরধাম একই। এখানে অন্যরকম মনে হচ্ছে কিন্তু একই। যেমন নিশান্তে গৌরাঙ্গ উঠে আড়মোড়া ভাঙছেন, আড়মোড়া, আর মনে পড়ছে ঠিক রাধা গোবিন্দের যা দিলে একবারে উত্তাল কেমন ধরনের ভাব। এই গৌরাঙ্গের নিত্য লীলা যেটা আছে বিশ্বনাথ এর বলা আছে, সকালে উঠেই কিরম মাতালের মতো ভাব, কেন মনে পড়ছে তো তারই তো লীলাটা রাধা গোবিন্দের, এটা তো বলতে পারছেন না। এইভাবে আজ এখানেই বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি। বনশোভা হেরি রাধা কৃষ্ণ পরে মনে, সেসব স্ফুরুক সদা আমার নয়ন, আমার নয়ন কোণে সেগুলো সব স্ফূর্তিপ্রাপ্ত হোক। এ ধাম আমাকে কৃপা করুন, মহাজনগণ কৃপা করুন। এইখানে এই চর্চার বিশ্রাম রাখা প্রয়োজন মনে করি। কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম? মোতির্ন কৃষ্ণে পরতোষতো বা মিথো বিপদে তো গৃহ ব্রতানাম অদান্ত গভীর বিশতাম তমিশ্রম পুনঃ পুনঃ চর্বিত চারবনানাম বাঞ্ছাকল্পতরুষ কৃপা সিন্ধু পতিতানং পাবন ভো বৈষ্ণভ্যো নমঃ।